মাত্র 2 সপ্তাহ আর সেই 14 দিনের মধ্যেই আমেরিকার ক্ষতি প্রায় $80 কোটি। ভাবতে পারেন, সামরিক ঘাঁটিগুলোকে অপ্রতিরোধ্য বলা হয়, সেই ঘাঁটিগুলোই এখন একের পর এক হামলার শিকার। ইরান কি সত্যিই আমেরিকার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে ফেলেছে, নাকি এটা বড় কোনো যুদ্ধের শুরু? আসসালামু আলাইকুম, আপনি দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্ব রাজনীতি, যুদ্ধ এবং গোপন শক্তির বিশ্লেষণ তুলে ধরি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র 2 সপ্তাহে $80 কোটি ক্ষতি হলো, কোথায় কোথায় হামলা হয়েছে, আর কেন এই সংঘাত আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সাম্প্রতিক এক বিশ্লেষণ যেটা করেছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এবং BBC, তাতে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় $80 কোটি ক্ষতি। এই ক্ষতির বড় অংশ হয়েছে বিমান ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক অবকাঠামোতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই হিসাব এখনও প্রাথমিক, মানে আসল ক্ষতি আরও বেশি হতে পারে। এই জায়গায় একটা প্রশ্ন, আপনার কি মনে হয় এই ক্ষতি কি শুধু শুরু? কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর ঠিক পরেই ইরান পাল্টা আঘাত হানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে, জর্ডান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। এই সব জায়গার ঘাঁটিগুলো একের পর এক টার্গেট হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি, কাতারের আল উদাইদ, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস। এই 3টি ঘাঁটিতে একাধিকবার হামলা হয়েছে, মানে এটা একবারের আঘাত না, এটা ধারাবাহিক আক্রমণ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জর্ডানে থাকা একটি মার্কিন বিমান ঘাঁটিতে। এখানে থ্যাড মিসাইল সিস্টেমের একটি অংশ পুরো অচল হয়ে গেছে। থ্যাড কি? এটা আমেরিকার সবচেয়ে অ্যাডভান্সড মিসাইল ডিফেন্স সিস্টেম। ব্যালিস্টিক মিসাইল থামানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও AN/TPY-2 রেডার সিস্টেম, যার ক্ষতি হয়েছে প্রায় $48,50,00,000, আর বাকি অবকাঠামো, ভবন, অন্যান্য ক্ষতি মিলিয়ে আরও $31 কোটি। সব মিলিয়ে এই বিশাল অঙ্ক দাঁড়িয়েছে $80 কোটির বেশি। একটু থামুন, আপনি কি মনে করেন ইরান এইভাবে আমেরিকার ডিফেন্স সিস্টেম দুর্বল করে ফেলছে? কমেন্টে ইয়েস বা নো লিখে জানান, আর সাবস্ক্রাইব করে রাখুন হেডলাইন বাংলা এমন বিশ্লেষণ পেতে। এই হামলা শুধু ক্ষতি না, এটা একটা মেসেজ। ইরান দেখাতে চায় তারা শুধু প্রতিরক্ষা না, আক্রমণেও সক্ষম। তাদের টার্গেট কি ছিল? এয়ার ডিফেন্স সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার। মানে তারা সরাসরি আমেরিকার আইজ এবং ইয়ার্সকে আঘাত করছে। এটা যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, আমেরিকার অপারেশন ক্ষমতা কমে যেতে পারে। এই সংঘাতে শুধু অর্থনৈতিক ক্ষতি না, মানবিক ক্ষতিও ভয়াবহ। অন্তত 13 জন মার্কিন সেনা নিহত। মোট নিহত প্রায় 3,200 মানুষ, যার মধ্যে 1,400 জন বেসামরিক নাগরিক। ভিডিওটা যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি বিষয়টা সিরিয়াসলি বুঝতে চাচ্ছেন। একটা কাজ করুন, ভিডিওটা শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বাস্তব চিত্রটা জানতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যুদ্ধ কি আরও বড় হবে? যুক্তরাষ্ট্র কি আরও বড় আঘাত করবে, নাকি ইরান আরও শক্তভাবে জবাব দেবে? বিশ্লেষকরা বলছেন এই সংঘাত দীর্ঘায়িত হলে খরচ, ক্ষতি এবং ঝুঁকি সবই বাড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্য পুরোপুরি অস্থিতিশীল হয়ে যেতে পারে। সবশেষে একটা কথাই বলা যায়, এই যুদ্ধ শুধু অস্ত্রের না, এটা অর্থনীতি, কৌশল আর শক্তির লড়াই। $80 কোটি ক্ষতি এটা শুধু একটা সংখ্যা না, এটা একটা এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে আপনার মতামত জানান। আল্লাহ হাফেজ।